আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম একটি ভিডিও যে কিভাবে আমরা সরকারি চাকরি অ্যাপ্লাই করব। তার ভিতরে বর্তমান সময়ে একটি বড় চাকরির খবর যে 17তম শিক্ষক নিবন্ধন। তো আজকে আমরা দেখব কিভাবে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, তার সব খুঁটিনাটি। তো চলুন। তো তার আগে বলি, যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি লাইক করুন, চ্যানেলের ভিডিওগুলো লাইক করুন। দেখুন এই চ্যানেলে অনেকগুলো শিক্ষণীয় ভিডিও আছে যা আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এখন চলে যাই 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিভাবে অ্যাপ্লাই করবো সেই যে অপশানে। তো প্রথমেই আমরা অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে গুগল ক্রোম অথবা ফায়ারফক্স, যার যেরকম ব্রাউজার আছে সে সেরকম ব্রাউজার অ্যাপ্লাই করব। আমি গুগল ক্রোম ওপেন করতেছি। তারপর সচরাচর আমরা সরকারি চাকরির যেগুলো দরকার যেগুলো সাইট, ধরেন বাংলাদেশ জব, বিডি জব সার্কুলার। দেখুন এই জায়গায় অনেক চাকরির খবর আছে। তো আমরা বিডি জবস দেখি। দেখুন রিসেন্টলি চাকরির খবরগুলোর ভিতরে 17তম NTRCA টিচার রেজিস্ট্রেশন সার্কুলারটা ওপেন করলাম। আমরা ওপেন করার পরে দেখুন সার্কুলার ভিতরে লেখা আছে সার্কুলার ভিতরে আছে যে ওপেন অ্যাপ্লাই লিংক। তার আগে দেখি যে শিক্ষক অ্যাপ্লাই নিবন্ধনের জন্য কি করতে হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। তো বিজ্ঞপ্তি 17 নম্বর শিক্ষক নিবন্ধন 2020 দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কর্তৃক আয়োজিত 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020-20তে অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে আবেদনের পত্র আহ্বান করা যাচ্ছে। এই পরীক্ষায় প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তো এই সাইটে আবেদন করতে হবে। দেখুন সাইটটি। তারপরে আবেদন করার সময় আবেদন করা যাইব 23 তারিখ থেকে জানুয়ারি 23 তারিখ, যেটা 3 দিন আগে শুরু হয়েছে। 23 তারিখ জানুয়ারি বিকাল 4টা থেকে শুরু হয়েছে, 6 ফেব্রুয়ারি পর্যন্ত 12টা পর্যন্ত চলবে। দিনের 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত চলবে অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন করার জন্য যেগুলো লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে, যারা লিখিত পরীক্ষা পাস করবে তাদেরকে 12 ক অনুচ্ছেদ প্রণীত সনদ সময়ের মূল কপি মৌখিক পরীক্ষার সময় আবাসিকভাবে প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনার যতগুলো সনদপত্র আছে যেগুলো প্রয়োজনীয় সেগুলা কি করতে হবে, দেখাইতে হবে। তো তার জন্য প্রয়োজন আর কি, আবেদনের জন্য একটা প্রয়োজনের অনলাইনে প্রার্থীর নিজস্ব একটা স্বাক্ষর, যেটা স্ক্যানিং করে আপনারা নিয়ে নেবেন কোনো কম্পিউটার দোকান থেকে। দৈর্ঘ্য 300 পিক্সেল ইন্টু 80 পিক্সেল রঙিন ছবি, দৈর্ঘ্য 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেল স্ক্যান করে। তারপরে আপনার টাকা 72 ঘন্টার ভিতরে 350 টাকা, এই যে 350 টাকা কি আবেদন পত্রে পাঠাতে হবে। আমরা আজকে দেখিয়ে দেব কিভাবে টাকাটাও পাঠাতে হয়। আর আপনার পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা 15ই মে 2020 শুক্রবার, কি সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত স্কুল টু ও স্কুল পর্যায়ে যারা তাদের পরীক্ষা।
আর 15ই মে কি 2020 শুক্রবার, সেই দিনই বিকাল 3টা থেকে 4টা কলেজ, যারা কলেজের জন্যই করবে তাদের পরীক্ষা, কলেজের পরীক্ষা। আর পরীক্ষার ধরন যেরকম হবে দেখুন দেওয়া আছে পরীক্ষায়, যারা স্কুলের পর্যায়ে যেগুলো, ওগুলোর জন্য পরীক্ষার জন্য বাংলা 25 থাকবে, ইংরেজিতে 25, সাধারণ গণিত মানে অঙ্কে 25, আর সাধারণ জ্ঞানে 25, মোট মার্ক 100। তো এই তো, তাই আমরা কথা না বাড়িয়ে চলুন যাই অ্যাপ্লাই করতে। তো অ্যাপ্লাই, টেলিটক অ্যাপ্লাই। আমরা অ্যাপ্লাই লিংক ক্লিক করলাম। তো এই যে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম। তো এই জায়গায় দেখুন একটা বড় ফর্ম আসছে, এই ফর্মটাতে আমরা কি করব, আমরা কি নেব দেখুন, অ্যাসিস্ট্যান্ট টিচার, যে এখন যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে আমরা সেই সাবজেক্ট, এবং এখানে নির্দেশনা যে কিভাবে কোন জায়গায় দেখুন এই জায়গায় দেওয়া আছে লেকচারার, হাইয়ার সেকেন্ডারি স্কুল, কলেজ, মাদ্রাসা, এই তিনটা অপশন। এই জায়গায় আবার আরবিক মাদ্রাসার জন্য মাদ্রাসা, তারপর লিটারেচার, আইসিটি, এখন দেখুন প্রতিটা ইয়ের জন্য দেওয়া আছে। তো যার যে সাবজেক্ট, তো আমি যেটা দেখি বিজনেস ম্যানেজমেন্ট, তো চলুন অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা আমি এটা অ্যাপ্লাই করি। তো এটা দেওয়ার পরে অপশনে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করার পর দেখুন যে ফর্মটা আসছে, যে ফর্মের নেম অফ পোস্ট কি অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি, ঠিক আছে। তো প্রিলিমিনারি টেস্ট হবে কি কি, বেঙ্গলি থাকবে, ইংলিশ থাকবে, জেনারেল ম্যাথ থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, আর কি জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান থাকবে। তো সাবজেক্ট ফর রাইটিং টেস্ট, আমি কোন সাবজেক্টের রাইটিং টেস্ট দেবো, আমি বাংলা নিয়েছি তাই বাংলা রাইটিং টেস্ট। তো অ্যাপ্লিকেশন নেম, যে যার তার নামটা, তো নামটা দেই, আমি নাম লিখি, তো নাম আগে থাকতে নাম, ধরো তার পিতার নাম, তার মাতার নাম, ডেট অফ বার্থ, যার অ্যাপ্লিকেশন মানে যে তার ডেট অফ বার্থ, জন্ম তারিখটা সহ আমরা দিয়ে দিতেছি। আপনারা ঠিক নির্দিষ্ট ফর্মে নির্দিষ্ট জায়গায় সেই জিনিসগুলো বসায় নেবেন। তো জেন্ডার কি, যদি মেল থাকে মেল, যদি ফিমেল থাকে মেল। ফিজিক্যাল চ্যালেঞ্জ, যদি কারো ফিজিক্যাল কোনো সমস্যা থাকে ইয়েস অথবা নো, যদি কোনো সমস্যা থাকে ইয়েস দিবেন, আর সমস্যা না থাকলে নো। তো আমার কোনো সমস্যা নাই, নো দিলাম। ন্যাশনালিটি বাংলাদেশ, রিজন ধর্ম ইসলাম, এই হিন্দু, কে যার ধর্ম সে অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তারপর এনআইডি ইয়েস দিতে হবে, এনআইডি দিয়ে দিলাম। তারপর ম্যারিড কিনা, সিঙ্গেল, যদি ম্যারিড হন ম্যারিড দিবেন, ম্যারিড দিয়ে দিলাম। তো এই জায়গায় হয়ে গেল। এখন ক্যারিয়ার প্রযত্নে মানে কার ঠিকানার প্রযত্নে, যেমন দেই উমুক প্রেরক পাপক আমরা দেই না, এরকম পাপক বা প্রযত্নে কার ঠিক কার আমি একটা নাম দিয়ে দিলাম, যখন অ্যাপ্লিকেশন আমার নামে, আমি আমার নামটাই দিলাম। তারপর ঠিকানা দিয়ে দেই। দেওয়ার পরে ডিস্ট্রিক্ট, এই জায়গায় দেখেন লেখা আছে প্লিজ সিলেক্ট হোম ডিস্ট্রিক্ট এন্ড উপজেলা থানা কেয়ারফুলি। হোম ডিস্ট্রিক্ট, উপজেলা, থানা এগুলা কি অনেক সতর্কতার সাথে দিতে হবে। ডিস্ট্রিক্ট কি, আমার ডিস্ট্রিক্ট ঢাকা, উপজেলা অথবা থানা, আমার উপজেলা থানা হলো
এই জায়গায় কেরানীগঞ্জ পোস্ট অফিস। পোস্ট অফিস হলো এটা আমার ঢাকা ডিএইচএ ঢাকা ঢাকা জুট মিল পোস্ট কোড 1311। তো আপনাদের অ্যাড্রেস টোনটা যদি একই হয় তবে সেম, আর যদি না হয় তো নতুন করে এই জায়গায় আপনারা নতুন অন্যভাবে ফিল আপ করে দেবেন। যদি পেজেড অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যেটা যদি দুটো আলাদা হয়, তো আমারটা সেম। তো সেমে ক্লিক করলাম, তারপর একটা মোবাইল নাম্বার দিলাম, তারপর কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এই জায়গায় এই মোবাইল নাম্বারটার ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার এই মোবাইল নাম্বার মধ্যেই আপনার যত ইনফরমেশন, আপনার সাথে সব ইনফরমেশন দেওয়া হবে এই মোবাইল নাম্বারের ভিতরে মেসেজ দিয়ে। তো দিলাম, তারপর আমার একাডেমিক কোয়ালিফিকেশন, আমার পড়াশোনার কি কোয়ালিফিকেশন এটা দিতে হবে। তো দিলাম এসএসসি করছি কিসে, ঢাকা থেকে, রোল নাম্বার দিলাম, ডিভিশন, জিপিএ 5, রেজাল্ট 5 এর ভিতরে আউট অফ 5 এর ভিতরে 4 দিতে হবে যার যেটা। তারপর গ্রুপ কি, কোন গ্রুপ থেকে পড়াশোনা, আর্টস কমার্স সায়েন্স, আর্টস। পাসিং ইয়ার কত সালে পাস করা হয়েছে, তারপর এইচএসসি ঢাকা, রোল নাম্বার, রেজাল্ট। রেজাল্টটা দেখবেন আউট অফ 4 আউট অফ 5 কিনা, যার যেটা সেটা কত পয়েন্টের উপর রেজাল্ট হয়েছে। জিপিএ আমাদের সবার জিপিএ 5 ছিল, তো জিপিএ 5। তবে গ্রুপ পাসিং ইয়ার দেওয়া শেষ। যেটা হলো এসএসসি এইচএসসি পূরণ হলে এখন গ্র্যাজুয়েশন লেভেল। তো এই জায়গায় যে যেটা করেছেন আপনারা দেখুন, বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার, বিএসসি কি এগ্রিকালচারাল সায়েন্স, এমবিবিএস অথবা বিডি অনার্স পাস কোর্স, এ এন্ড বি সেকশন, ফাজিল, যাই হোক শব্দ আছে, আপনারা যার যেটা এই জায়গা থেকে নিয়ে নেবেন। তো আমার ছিল অনার্স, আমি অনার্স ক্লিক করলাম। তারপর সাবজেক্ট যখন ওই জায়গায় বাংলা, এই জায়গায় বাংলা দিলাম। ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, যে যে ইউনিভার্সিটি থেকে পাস করছেন সেই ইউনিভার্সিটি দিবেন। ঢাকা ইউনিভার্সিটি, এখানে সব ইউনিভার্সিটি আছে, আর যদি না থাকে নিচে দেখুন আদার অপশন আছে, এই আদার অপশনে গিয়ে সেই জায়গাটা সিলেক্ট করে দিবেন। আদার অপশন দেওয়া আছে, এই যে আদার দিয়ে দিয়ে দিবেন। তারপর সেই কলেজের নামটা লিখে দিবেন। রেজাল্ট ইউনিভার্সিটি লেভেলে সিজিপিএ 4 থেকে হয়, সিজিপিএ 4। পাসিং ইয়ার কত সালে পাস করা হয়েছে সেই পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। কোর্সের মেয়াদ কত বছরের কোর্স ছিল, কোর্সের ডিউরেশন কত বছরের কোর্সটা ছিল। তো অনার্স সাধারণত 4 বছরের, 4 বছরের। যদি মাস্টার্স ডিগ্রি থাকে বা প্রয়োজন পড়ে, তো ইফ এই জায়গায় এই অপশনে ক্লিক করে এই জিনিসটা পূরণ করতে হবে। তো যদি প্রয়োজন নাই, আর আমার এটা নাই, তাই আমি ইফ ক্লিক করলাম না। তারপরে এই জায়গায় এক্সট্রা কোয়ালিফিকেশন, আর যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে আগে এই জায়গায় ক্লিক করে তারপর সেগুলো পূরণ করে দিতে হবে। ঠিক আছে, তো এগুলো দরকার নাই। তারপর এক্সাম সেন্টারটা এই জায়গায় দেখুন, অনলি পিলি টেস্টের জন্য এক্সাম টেস্টার জি অনলি প্রিলিমিনারি টেস্ট, এর জন্য এক্সাম সেন্টারটা কোন জায়গায় চান আপনার, যে যে জেলার সেই জেলাটা উল্লেখ করে দেবেন। তো আমি ঢাকার মধ্যে দিলাম। তারপরে ভেরিফিকেশন কোড এভাবে টান দিয়ে নিয়ে জায়গায় রেখে দিলাম। দেখুন সিম্পল হয়ে গেল। তো এই জায়গায় the above information is correct, I would like to go the next step, সিলেক্ট করে নেক্সট স্টেপ ক্লিক করলাম। দেখুন নেক্সট স্টেপ চলে আসছে, তো এই জায়গায় আমার ইনফরমেশন আছে। এখন আমার কাজ হলো ফটো আর হলো সিগনেচারটা আপলোড করা। তো এই জায়গায় ফটো আর আপনারা আপনাদের নিজেদের ফটো কোনো কম্পিউটার দোকান থেকে বা সাইজ মতো করে নিয়ে আসবেন অথবা করবেন। দেখুন এই জায়গায় আমার ফটো দেওয়া আছে,
এই ফটোটা আমি আপলোড দিই, দেখুন ফটোটা চলে আসছে, সিগনেচারটা। আর যদি কারো ফটোতে আপলোডের সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ফটোতে সমস্যা হলে আমি সেটা সমস্যা সমাধান করার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই ফটো নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি সেটার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবকিছু ঠিক আছে কিনা দেখতে বললো, দেখুন সব ঠিক আছে। দেখুন নাম সব ঠিক আছে, ন্যাশনাল আইডি, ড্রেস সব ঠিক। তো এখন আমি এটা ক্লিক করে, এবার ক্লিক বাটনে ক্লিক করে তারপর সাবমিট করে দিলাম। তো হয়ে গেছে অ্যাপ্লিকেশন করা। তো এখন আমার কাজ হলো যে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া। ঠিক আছে, ডাউনলোড করলাম। তো ডাউনলোড করা হয়ে গেছে। তো এখন আমরা টাকা পাঠাবো, সেই কাজটা করতে হবে। তো চলুন কিভাবে টাকা পাঠাতে হয় সেটা আমরা এখন আপনাদের দেখাবো। তো চলুন আমরা এখন টাকা পেমেন্ট করি। তো এই মেসেজ অপশানে গিয়ে আমরা মেসেজ অপশানে গিয়ে তো আমরা প্রথম টাইপ করব লেখা নাম্বারে 16222 নাম্বারে। তো টেলিটক থেকে টাকা পাঠিয়ে দেবো। তো প্রথম বলা হয়েছে এই জায়গায় তো বলা হয়েছে কি প্রথম মেসেজ পাঠাতে হবে NTRCA স্পেস, তো আমরা লিখি NTRCA, একটু সতর্কতার সাথে টাকাটা পাঠাতে দেবো, স্পেস ইউজার আইডি। তো অ্যাপ্লিকেশন করার পর একটা ইউজার আইডি দেয়। তো ইউজার আইডি তো আমার ইউজার আইডি অ্যাপ্লিকেশনের উপরে এই জায়গায় দেওয়া আছে, উপরের দিকটা ইউজার আইডি লেখা আছে। তো আমার ইউজার আইডিটা আমি লিখি, স্পেস দেওয়ার পরে ইউজার আইডি ডিডি লেখা হইল, স্পেস দেওয়া, এখন সেন্ড করে দেব। তো দেখুন সেন্ড হয়ে গেছে, দেখুন চলে আসছে। তো এখন পরবর্তী মেসেজে আমরা সেভাবে পদক্ষেপ অনুযায়ী পাঠাবো টাকা। তো পাঠাই আবার সেমভাবে NTRCA স্পেস YES স্পেস একটা পিন নাম্বার পাওয়া যায়। তো এই পিন নাম্বারটা আমরা দিয়েছি এই জায়গায়।
166 তো লেখা শেষ, তখন আমরা পাঠিয়ে দিই। আমরা পাঠিয়ে দিলাম। তো পেমেন্ট কমপ্লিট। তো এইভাবে একটা অ্যাপ্লিকেশন করতে হয় এবং অ্যাপ্লিকেশন পেমেন্ট করতে হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।